আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকার কিন্তু অবশ্যই তা করতে হবে। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, দেশ এবং রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে কঠোর হবে সরকার। ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য বর্তমান বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের দুই মন্ত্রী। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানকে কলুষিত না করে ৭১ ও জুলাইকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। জুলাই গণ অভ্যুত্থানকে শুধু ১৩ মাসে আন্দোলন হয়েছে না, জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যা চূড়ান্ত পরিণত হয়েছে জুলাই আগস্টে এসে। আমরা সবাই মিলেমিশে এই দেশটা বলি, আমরা সবাই মিলেমিশে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছি, যেভাবে শেখ হাসিনার সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমরা সবাই মিলে তাকে উৎখাত করেছি। আর কখনো যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সেজন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য, আর সেই পুনর্নির্মাণ করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধী দলের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রয়োজনে কঠোর হতে পিছপা হবে না সরকার। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকার কিন্তু অবশ্যই তা করতে হবে। অনুষ্ঠানে দেশের স্বার্থে কোনো ধরনের চক্রান্তে লিপ্ত না হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব শক্তিকে একসাথে কাজ করার আহ্বান জানান আলোচকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।